হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম নিউ অ্যানাদার ভিডিও নিয়ে। এখানে আমি করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জটি হলো নতুন যে হরিণ এসেছে ম্যাচে, মানে বিয়ার র্যাঙ্কে যে হরিণগুলো পাওয়া যায় সেখান থেকে লুট করে এনিমি কিল করার চ্যালেঞ্জ। সাথে আমরা যে এনিমিকে কিল করবো সেই এনিমি লুট করে পারবো, কিন্তু সর্বপ্রথম কিলগুলো হরিণের মাধ্যমে করতে হবে। তারপর যে লুট পাবো সেই লুট দিয়ে আমরা পুরো র্যাঙ্ক ম্যাচটি খেলবো। আর স্মোকও আসছে আমাকে কাভার দেওয়ার জন্য। ম্যাচটি স্টার্ট হয় না, 42, 43, 44 গাইস ম্যাচে ঢুকে দিছে গাইস। লবিটার কথা আর কি বলবো গাইস, লবিটা সুন্দরই হয়েছে, অতটা খারাপ না, ভালোই একটা লবি গাইস। দেখা যাক গোলাপি আর নীল কালারের মিক্সিং। দেখা যাক গাইস চ্যালেঞ্জটি কি আদৌ এই ম্যাচে কমপ্লিট করতে পারবো। যদি পারে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 20 সেকেন্ড, 19 সেকেন্ড, আরে সেকেন্ড গুলো তাড়াতাড়ি ম্যাচে নিয়ে যা, একটু প্র্যাকটিস করে নি। অন টেপ দিতে হবে। বুকে লাগে কে স্কাইলার ইউজ করছে গাইস, স্কাইলার আছে। ম্যাচটি স্টার্ট হয়ে গেল গাইস। লবি থেকে আমাদের সামনে প্লেনে করে নামতে হবে ক্লক টাওয়ার, কারণ ক্লক টাওয়ারে এই হরিণটি পাওয়া যাবে। তাই আমরা চলে যাচ্ছি ক্লক টাওয়ার। সবসময় ক্লক টাওয়ার নামি তো, সেই জন্য ক্লক টাওয়ারে চলে যাচ্ছি। ক্লক টাওয়ারে নামার পরে গাইস আমরা করব ওই হরিণটা দিয়ে কিল করার চ্যালেঞ্জ, যেটা শুধু আমি করব আর আমাকে কাভার দিবে আর স্মোক আপ। চলে গেলাম ক্লক টাওয়ার, নামে না কেন ক্লক টাওয়ার নামাইতেছি, গ্রুপটা আমার কাছে নামাচ্ছি। ক্লক টাওয়ার এনিমি নামছে, আমি কি পারবো? দেখা যাক গাইস। এই চ্যালেঞ্জটি যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। এনিমি নামছে, হরিণ কোথায়? হরিণ পিছে, আরে হরিণ রে রে মাইরা দিছে। লুট করার আগেই গেলাম মারা খেয়ে। এখন আমার আর স্মোকা ওয়াইটি কাভার দেওয়ার জন্য আসছে, সে যাচ্ছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। রিভাইভটা খালি পাইলে গাইস এবার এনিমির বংশকে নির্বংশ করে দিব। মুকাব্বির যাচ্ছে জিপ লাইনে, আমি দেখছি তার খেলা। মুকাব্বির কি আদেও পারবে আমাকে রিভাইভ দিতে? না, এখানে আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট না হয়ে ভিডিওটি শেষ হয়ে যাবে। দেখা যাক। আরে এইসব এসএমএস আসে। দেখা যাক গাইস, মুকাব্বির কি আদেও পারবে আমাকে রিভাইভ দিতে? না, এনিমি হাতে মারা খেয়ে যাবে। দেখা যাক গাইস। লাইক আর সাবস্ক্রাইব করো। কি করছো? দয়া করে তোমার ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরে লুট করতেছে। ও, সে তো চ্যালেঞ্জ কমপ্লিট করবে না, মানে আমাকে শুধু সাপোর্ট দেওয়ার জন্য আসছে। প্যারাফেল নিছে আর MP5 পাইছে। এই স্কিনটা আমি নিই না, আফসোস, তখন খেলা হয়নি অতটা গেম, তাই নিতে পারিনি আমি। সবাই একটু ফুল ভিডিওটা দেখে যাবা। ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, যেটা সিরিয়াস কথা। তুমি নিজে ভিডিও বানিয়ে দেখো, একটা ভিডিও এডিট করতে, দেখতে, ভিডিও আপলোড করতে অনেক টাইম লাগে। একটু সাপোর্ট করে দিও। আর 200 টোকেন লাগে। আর টোকেন দেখছি তো, পিছে টোকেন আছে, মুকাব্বির পিছে। আহা, এদিকে টোকেন আছে, যাও টোকেনটা খাও। উড়ো। আর টোকেন খাওয়া শেষ। আর স্মোক আপ যাচ্ছে পিকের উদ্দেশ্যে, মানে সরি আমাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। পিকের উদ্দেশ্যে কেন যাবে? ওই যে টোকেনটা খাও। 600-তে নামায় 700 হয়ে গেছে, 600-তে নামিয়ে দিতে পারবে? যাও নামিয়ে দাও। মুকাব্বির একটু সাবধানে খেলছে, কারণ আশেপাশে এনিমির আনাগোনা থাকবে, কারণ এটা পিক ব্রো, এটা অন্য কিছু না। পিকে অল টাইম এনিমি পাওয়া যায়। পিকেতে এমন কোনো দিন দেখলাম না যেদিন একটা এনিমি নামেনি গাইস। আপনার সাথে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট। ওই যে এনিমি, ব্রাদার মারো। আরে মারতে পারলাম না। নামায় দাও। হ্যাঁ নামায় দাও, ব্যাক করে নামায় দাও। হ্যাঁ ঠিক আছে। এখন আমি নামছি পিকে, কারণ হরিণ তো পিকেও আছে, সেটা আমি ভুলেই গেছিলাম, তাই নামছি পিকে। পিকে এখন রাশ করতে হবে। মুকাবের হেলথ কমে গেছে, অল্প কিছু হেলথ আছে, তাকে বাঁচাতে হবে। দেখি, আরে ডাউনই হয়ে গেছে গা ব্রাদার। আমি তো হরিণের লুট ছাড়া মারতেও পারবো না। আরে এই দুজন কোনো কাজের না। জামুগা না, এখান থেকে গেলে হয়তো বট বলবে আমাকে, আমার সাবস্ক্রাইবার, তাই
আমি এখান থেকে কিছুটা কাবার নিয়ে চলি। আরে ইয়ার কি বিপদে বললাম, এখানে কোনো আমি লুটও নিতে পারবো না হরিণের লুট ছাড়া। ওই যে টোকেন আছে, টোকেনটা খেয়ে কমপক্ষে অরে নামে দিই, আমার হেল্প হবে, আমাকে সাপোর্ট। আরে ড্যামেজ দিচ্ছে, আরে ইয়ার বিজন আছে বাট বিজন আমি ইউজ করতে পারবো। নামায় দিলাম, নামায় তাকে এখনই নামিয়ে দিব প্যাক করে। এই যে দিচ্ছি তাকে নামায়, গাইস গ্রেনেড মারছে। আরে অত্যাচার গাইস, আমি এখন বিজনের ভিতরে কিছু ইউজ করতে পারবো না, মেরে দিছে গাইস। এখন আমাকে দিয়ে দিছে ক্লিয়ার। আর এদিকে আর স্মোকা বয়টি নামছে, ল্যান্ডিং করছে ফ্যাক্টরির আশেপাশে। সে আমাকে যাবে নামাতে, দেখা যাক সে কি পারবে আমাকে নামাতে। গাইস আপনারা কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানান, আমি ওই টপিক নিয়ে আসবো। চ্যালেঞ্জিং না ফানি, যা চান তাই নিয়ে আসবো। আর স্মোকা নিউ যে অপশন এসেছে সেটা ইউজ করতেছে সার্বোটের। সেই অপশনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করো। আরে নেট প্রবলেমটা নাকি প্রবলেম না, ঠিক আছে দেখা যাক আমি কি না নেমে এবার মিশনটি কমপ্লিট করতে পারবো কিনা। এটা খেলে 200-300 টোকেন হইলো। আরে আর টোকেন আছে সামনে, যাও 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 সামনে যাও। হ্যাঁ ফ্যাক্টরিতে কিন্তু এনিমি আছে ব্রাদার। ওই যে টোকেনটা নাও, হ্যাঁ ঠিক আছে নামায় দাও। কোথায় যাচ্ছ? মার্সিলিক নিচ্ছে মনে হয়, নামায় দিবে। আর স্মোক আপ দেখা যাক। আর স্মোক আপ ওয়াইটি কোথায় নামায়? আর স্মোক আপ শুধু নামটা ওয়াইটি না, এমনি বললাম। সে আমাকে নামিয়ে দিতে যাচ্ছে। গাইস তোমরা যদি আমার সাথে ভিডিও ছাড়তে চাও, মানে ভিডিও করতে চাও, তাহলে টিম কোডের লাইভের মাধ্যমে চলে আসবে, সেখানে আমি টিম কোড দিব, তাহলে আমার সাথে ভিডিও তৈরি করতে পারবা। আর স্মোক আপ যাও তাড়াতাড়ি, আমরা তো আমার সাবস্ক্রাইবার ওয়েট করছে মাই গেম প্লে দেখার জন্য। আমার গেম প্লে দেখার জন্য আমার সাবস্ক্রাইবাররা ওয়েট করছে ব্রাদার, নামিয়ে দাও। গাইস এইবার অবশ্যই যেভাবে হোক ক্লক টাওয়ার নামবো। ক্লক টাওয়ার নেমে আমি মিশনটি অবশ্যই কমপ্লিট করব। নামতেছি ক্লক টাওয়ারের উদ্দেশ্যে, দেখা যাক আমি কি পারবো। আরে ইয়ার এত দূর যাইলো না। ক্লক টাওয়ারের হোটেলে ওই জায়গায় নামলে ভালো হতো। ক্লক টাওয়ার তো এনিমি থাকবে, কারণ আমি যখন নামছিলাম তখন এনিমি ছিল। টেंशन नहीं लेने का, अपन এবার जो आएगा उसको देख के लेगा। তার সে ইউজ করলাম, তার সে ইউজ শেষ। আরে ইয়ার হরিণের লুট কি আমি আদেও পাবো না? এখানে আমি মারা যাবো, দেখা যাক। আমার আর স্মোকা বয়টি মানে আমার টিমমেট লুট করতেছে, মানে কিল করতেছে, এক কিল করছে। আরে বিজন, এটা মনে হয় হরিণের লুটেরতেই পাইলাম। এই যে ডাবল বিজন হয়ে গেছে গাইস। বেশ একটা লং রেঞ্জের গান লাগে গাইস, একটা লং রেঞ্জের গান না হইলে কি হয় বলেন? আরে এনিমি আছে, প্রচুর এনিমি। একটা লং রেঞ্জের গান, হরিণটি আবার চলে এসেছে। এখন লং রেঞ্জের গান দরকার একটা। আরে লং রেঞ্জের গান অফগান দিচ্ছে ব্রাদার, অফগান দিয়ে কি পারবো আমি? গাইস কিচ্ছু করার নাই, এই লুটগুলো নিয়ে আমার গেম প্লে করতে হবে। এনিমির অনেক সাউন্ড শোনা যাচ্ছে, ওই যে একটা এনিমি আসছে, তাকে মারতে হবে। রেড নাম্বার, ওই মেরে দিয়েছি গাইস, ডাউন করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। আশেপাশে আরো এনিমি আছে, তার টিমমেট মনে হয় এখনই আমার উপর হামলা করবে। আর একটু লুট করিনি হরিণের থেকে। হরিণ আমাকে ভালো একটা গান দাও ব্রাদার, কি খালি বিজন দিতেছে। আরে ইয়ার হামকো উড়া দিয়া গাড়ি। আরে প্যাক করতে হতে ব্রাদার, ওয়াল কই তাড়াতাড়ি মেডি করতে হবে, ইমার্জেন্সি রূপে মেডি। এক কিল ডাউন করে। আরে গ্রেনেড মারছে ব্রাদার, আমাকে বাঁচাও। এনিমি কই গেল? আরে ইয়ার এনিমি কই? মনে হয় আমার ভয় পেয়েছে গাইস, এনিমি আমার ভয় পালিয়ে গেছে। ওই যে এনিমি, আরে ইয়ার এটাই মনে হয় ওই টিমমেট, তারই টিমমেট, তাকে মারতে হবে যে করে। যে মেয়ে টিম ওয়াইট আউট করে দিচ্ছে ভাই। যেহেতু টিমমেটের লুট নিতে পারবো তাই নিয়ে যাবো। ও টিমমেটের লুট তো নিতে পারবো না। আরে নিতে পারবো।
না নিলে গাইছে এমন কম হয়ে যায়, কারণ আমি মনে হয় বলছিলাম টিমমেটে লুট দেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে, তাহলে নিয়ে টিমমেট না আই মিন এনিমি লুট নেওয়া যাবে। তাই এখান থেকে লুট করছি গাইস। এখন আমাকে জুন থেকে বের হতে হবে। কোনো গান পাইলাম না, পাইলাম অজ্ঞান আর বিজয়। এটা দিয়ে আমার পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে গাইস। আর স্মোক আপ জোন থেকে বের হচ্ছে, আমিও বের হচ্ছি গাইস। দেখা যাক বের হতে পারবো। আরে পেয়ে যাবো। আরে কিরে ডাউন হয়ে গেল। আর স্মোক আপ কেমনে ভাই? এনিমি কোথায়? এনিমিকে কিছুটা ড্যামেজ দিচ্ছি গাইস, পুরো ড্যামেজ দিতে পারলাম না, কারণ এখন রাশ নিলে আমি যদি মরে যাই তাহলে এখান থেকে আমাদের র্যাঙ্ক ম্যাচটা মাইনাস হয়ে যাবে। এনিমি ড্যামেজ দিচ্ছে, আমাকে মারার ট্রাই করছে অনেকটা। আরে আর মেডি দরকার, মেডি করালে একটা। আরে স্মোক আপ বলছে ভাই রিভাইভ দিয়ে দাও। দিচ্ছি ভাই, টেনশন নেই লে কাপন হে না গাইস। তাকে তো বলে দিলাম, এখন কি আমি আদৌ রিভাইভ দিতে পারবো কিনা জানি না। এনিমি তো আমার উপর অত্যাচার করে। ওই যে গাইস দেখেন কি অত্যাচারটা করলো গাইস। দেখা যাক 12 এসপি নিয়ে আমি কি তাকে রিভাইভ দিতে পারবো কিনা। মেডি করে নি, মেডি 6 এসপি হয়েছে, 5 এসপি, 4 এসপি দিলাম, 4 এসপি। আরে 2 এসপি, 4 এসপি হয়ে গেছে গাইস, বেঁচে গেছি। তাতে কি জুন থেকে এখন বের হতে হবে আমারই। আরে মেডি করে নি, মেডির অনেক প্রয়োজন, প্রচুর মেডির প্রয়োজন আমার এখন। বেশ এখন মনে হয় মেডি লিমিটেড হয়ে গেছে, অতিরিক্ত মেডি নেওয়া যায় না। আর এখানে মনে একটা বাইক দেখছিলাম, ওই বাইকটা, আরে বাইকটা দিয়ে পুরা। এবার আমাকে হেঁটেই চলে যেতে হবে এখান থেকে। দেখা যাক। আরে আর এখান থেকে কি যেতে পারবো আদৌ? জোনটা অনেক দূর চলে গেছে, সেফ জোনে কি যেতে পারবো দেখা যাক গাইস। মেরি করছি আর চলছি অজানা উদ্দেশ্যে। সরি, উদ্দেশ্য তো হলো জুন থেকে বেরো, অজানা উদ্দেশ্য কেন হতে যাবে। এখন মেরি করতেছি বাঁচার জন্য। তারও ইউজ করতে পারবো না 23 সেকেন্ড 22 সেকেন্ড পর গাইস। এখন আমাকে চলতে হবে এইভাবে। জিপ্লেন ইউজ করতে হলে পিছিয়ে যেতে হবে, পিছিয়ে যাওয়ার থেকে গাইস এখান থেকে যাওয়া ভালো। দেখা যাক আমি কি পারবো তাকে কি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে। চ্যালেঞ্জ তো কমপ্লিট করেই ফেলছি অলরেডি, কারণ শুধু চ্যালেঞ্জটি ছিল হলো কিল করার চ্যালেঞ্জ, বাট কয় কিল করার চ্যালেঞ্জ সেটা ছিল না। তার সাথে এসে বলেছে এখনই তার সাথে ইউজ অনেকটা এগিয়ে গেছি। এখন নিউ অপশনটি ইউজ করছি গাইস, একটু কিছুটা তাড়াতাড়ি যেতে পারবো তাহলে। আর স্মোক আপ এখনো বেঁচে আসে, দেখা যাক লাস্ট পর্যন্ত সে কি পারবে বেঁচে থাকতে, না কোনো এনিমির কাছে খেয়ে যাবে। মারা বলতে খেয়ে গেছে মারা। এখন করছি মেডি, আমি দিতে হবে তাকে রিভাইভ, সেটা আমি জানি। আছে মাত্র 400 টোকেন, আমি কি পারবো রিভাইভ দিতে? দেখা যাক গাইস। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এটা। আরে ইয়ার টোকেন লাগে 200, তারপরে আবার মেডি নাই, অল্প কিছু মেডি আছে। দেখা যায় আমি কি রিভাইভ দিতে। আরে মেডি প্রচুর মেডি না সরি এসপি প্রচুর কাটতেছে। মেডি নাইগা মুখব্বি, তোমার মনে রিভাইভ দিতে পারবো না? মেডি নাইগা ভাইয়া, রিভাইভ দেওয়ার মতো টোকেন নাই আমার। টোকেন আছে সরি, মেডি নাইগা গাইস। মেডি করা লাগবে ইমার্জেন্সির রূপে। 30 এসপি আছে, 27। আরে মেডি আমি কি পারবো? গেলাম গাইস। এখানেই ম্যাচটি শেষ হয়ে গেল। কি করছে এখনো? সাবস্ক্রাইব করো না? সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।